আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা আমাদের এই শরীয়ত তদবির রোকেয়া সেন্টারে মেসেজ সেন্টারে অনেকে মেসেজ করে থাকেন, তো হুজুর আমরা কীভাবে বুঝবো আমরা জিন জাদু দ্বারা আক্রান্ত। তো প্রথম আমি বলবো যে জিন জাদু দ্বারা আক্রান্ত আপনি কীভাবে বুঝবেন, এক্ষেত্রে অনেকগুলো সিমটম আছে যেগুলো বিস্তারিত আলোচনা আমাদের এই শরীয়ত তদবির রোকেয়া সেন্টারের পেজে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা জিন জাদু থেকে বাঁচার জন্য কি আমল করতে পারি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো, যেটা আপনাদের সহজলভ্য মনে হয় সেইটা আপনারা আমল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসাল্লামকে আপনারা সবাই জানেন জাদু করা হয়েছিল। সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলোকে প্রসিদ্ধ দুটি সূরার কথা আপনারা সবাই জানেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসাল্লাম যখনই অসুস্থ হইতেন তখনই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন বেশি বেশি এই দুইটা সূরা পড়ে যেন তাকে দম করা হয়, ফু দেওয়া হয়। এবং হাদিস ধারা প্রমাণিত বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই দোয়াটির কথা পাওয়া যায়। সেটা হচ্ছে সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস। সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস পড়ে ফু দেওয়ার কথা বলা হয়েছে সকাল সন্ধ্যা এবং অনেক বুজুর্গরা বলে থাকেন 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করার জন্য। এছাড়া এর সাথে আরও অনেক বুজুর্গরা তাদের দীর্ঘ আমল তারা প্রমাণিত এবং তারা আমল করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। 3 কুলের কথা বলা হয়েছে কিতাবে, 3 কুলের কথা বলা হয়েছে, অনেক কিতাবে 4 কুলের কথা বলতে। 4 কুল বলতে সূরা ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাশাপাশি সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পাশাপাশি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টি সূরা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে বিশ্বাসের সহিত যদি আমরা কেউ কন্টিনিউ এই আমলগুলো করতে পারি, আশা করি ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিন জাদু ওই ব্যক্তিকে কষ্ট দিতে পারবে না এবং সে করতে পারবে না। এছাড়া আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এবং খুবই মুজাররব একটি আমল। সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার কোনো ব্যক্তি যদি রেগুলার পাঠ করতে থাকে তো আশা করা যায় পৃথিবীর কোনো জিন জাদু তাকে কষ্ট দিতে পারবে না এবং কষ্ট দিলেও সেগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা 2টি আমল শিখলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনারা আরও সুন্দর সুন্দর আমল পেয়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি